নারী উদ্যোক্তা হন তাহলে আপনার গৃহের সকল কাজ কাম করার পরেও 100 মুরগি লালন পালন করা আপনার দ্বারা মোটেও অসম্ভবের কোনো কিছু না। আর অনেক ছাত্রছাত্রী এবং বেকার তরুণ তরুণীরা আপনারা আছেন, আপনারা ভাই আগে শুরু করেন। শুরু যদি না করেন তাহলে এখানে লাভ কি লস কি কি ভালো কি মন্দ কোনো কিছুই বুঝবেন না। আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত পোল্ট্রি বিজনেস আছে, এর চেয়ে ভালো কোনো ব্যবসা আমার দৃষ্টিকোণেতে নাই। প্রিয় খামারিবৃন্দ, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা খামার করতে পারেন নিশ্চিন্তে, এখানে কোনো সমস্যার কোনো কিছু নাই, আপনি অবশ্যই লাভবান হবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এই লেয়ার পুলেট মুরগির সাথে দীর্ঘদিন যাবত জড়িত, ক্রয় বিক্রয়ের সাথে। এই মুহূর্তে আমাদের কাছে কিছু নারিশ কোম্পানির সাদা লেয়ার পুলেট মুরগি আছে, আর কিছু আছে সিপি কোম্পানির লাল লেয়ার পুলেট। তো এগুলা সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এবং বয়স অনুযায়ী সকল কিছুই ঠিক আছে এবং ওজনটাও সঠিক আছে। তো আপনারা যদি মনে করেন যে পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানসম্মত একটা মুরগি হস্তান্তর করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এই মুহূর্তে আছি পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়নের টাঙ্গাবর গ্রামে। শামসুল ভাইয়ের কাছ থেকে জানবো যে এই 100 পিস টাইগার মুরগি দিয়ে উনি কিভাবে লাভবান হচ্ছেন, ডিম ফোটাচ্ছেন না এই ডিমগুলি বীজ হিসেবে উনি বিক্রি করতেছেন। এর পাশাপাশি উনি কিছু সংখ্যক হাঁস লালন পালন করে থাকেন, এগুলা যাতে খাকি ক্যাম্বেল, আর এই হাঁসের ব্যবসা দিয়েই উনি মূলত ওই খামারের মধ্যে আসা। তো উনি হতে পারে আপনাদের জন্য রোল মডেল, যে অনেক শিক্ষিত তরুণ তরুণী বেকার যুবক আপনারা বসে আছেন বাড়ি ঘরের মধ্যে, আর এই ভাই একেবারেই অশিক্ষিত মানুষ, উনি ভালো মন্দ তেমন খুব একটা যে বুঝে তা কিন্তু না। তো উনি পরিবারের সহযোগিতায় উনি এইগুলি লালন পালন করতেছেন এবং বেশ এখান থেকে লাভবান হচ্ছেন। আমরা ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে খামার সংক্রান্ত ব্যাপারে আপনাদের বাস্তব একটা অভিজ্ঞতা হবে, যে অভিজ্ঞতা দিয়ে আপনি নিজের বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করবেন এবং দেশকে এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবেন। আপনি নিজে সফল হবেন, এই দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবেন। তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কেমন আছেন? ভালো আছি। আমরা তো দেখতে পাইছি যে আপনার হাঁসের খুব সুন্দর একটা হ্যাঁ, খামার, আবার এই যে আপনার পাশে যে টাইগার মুরগিগুলি হ্যাঁ। দেখতে পাইতেছি যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আপনি আমাদের এই দেশের তরুণ তরুণী বেকার যুবক যুবতীর জন্য একজন উদাহরণ স্বরূপ হতে পারেন। কারণ হলো তারা শিক্ষিত হয়েও বেকার অবস্থার মধ্যে বসে আছে। হ্যাঁ, তো আপনি এসব কিছু তেমন কিছু জানেন না, হয়তো হ্যাঁ, আপার সহযোগিতায় আপনি এই কাজগুলি করে যাচ্ছেন। হ্যাঁ, এই জন্যই আমি বলতেছি যে আপনি আমাদের এই দেশের জন্য, বেকারদের জন্য, তরুণ তরুণীদের জন্য এবং প্রবাস ফেরত অনেক ভাই আছেন যারা হ্যাঁ, বেকারত্বের অভিশাপ নিয়ে ঘোরাফেরা করতেছেন, তাদের জন্য উদাহরণস্বরূপ। এই যে খামার আপনি শুরু করছেন, হ্যাঁ। এই খামারের মধ্যে আপনি কিভাবে আসছেন? খামারটা হলো আমি যখন বেকার, আমি বিদেশ আসলাম। বিদেশ থেকে ঘুরছি, আসার পর আমার কোনো কিছু করা এতদিন বিদেশ করে হাইটা দিয়ে যে মানুষের কামে কাজে যায়, এটা অসুবিধা না। এরপরে আমি কিছু এই যে 20 টা পিস আমার 300 আঁশের বাচ্চা আনছি। আনার পরে আইনা হাইরা মনে হলেন পাল্টাছি, লালন পালন করার পরে আশাগুলি ডাঙ্গর হয়েছে। আঁশ ডাঙ্গর হয়েছে, ওর পরে আমার আশাগুলি তো আর আমার ডিম দিত না, তখন আশা ডিবে চালাইছি, বেচে হারে আমি অনেক লাভবান। আচ্ছা, এই যে মুরগিগুলো হুম, দেখতেছি হুম। এগুলির বয়স কতদিন আজকে? এটির বয়স আজ যা 7-8 মাস। 8 মাস। তা হ্যাঁ, আপনি কতগুলি মুরগি নিছিলেন এইখানে? 300 মুরগি নিছিলাম। এখন কতগুলি আছে? ওহন আমার 100 রুপে কিছু আছে, আর বাহি ডিবে চালাইছি। বাকিগুলা কি মোরগগুলি আপনি বিক্রি হ্যাঁ, করে দিছেন? মোরগগুলি বিক্রি করে দিয়েছি। আচ্ছা, এই যে ১০০ র উপরে যে হ্যাঁ, আপনার এখানে মুরগি আছে, হ্যাঁ, মোরগ আছে, আপনি প্রতিদিন হ্যাঁ। খাবার কয় টাকার খাচ্ছে? প্রতিদিন খাবার খাইছি আমার 4 দিন যা 1 বস্তা খাবারে। দিতেছে? প্রতিদিন 12.5 আচ্ছা, কেজি খাবার খাবার। খাবার খরচ বাবদ আপনার কয় টাকা খরচ হয় প্রতিদিন? 600 টাকার মতো খরচ হয়। ৬০০ টাকা। হ্যাঁ। আর এমনিতে ঔষধপত্র কেমন লাগে? ওষুধপত্র তো মনে হলেন আগে লাগছে, অহন কম কম। এখন কি মাঝে মধ্যে এই গরমের মধ্যে কি স্যালাইন দেন শরীরে? স্যালাইন দেই। শরীরটা খারাপ, পায়খানাটা একটু ইয়া, তখন এটার ওষুধ আছে, এটা গাছান্ত ওষুধ, এটা খাওয়াইলেই ভালো হয়ে যায়। গাছান্ত ওষুধের মধ্যে কি যে যে আমরা অনেক সময় আমাদের খামারের মধ্যে ব্যবহার করে থাকি নিম পাতা, হ্যাঁ, পেঁপে পাতা, হ্যাঁ, আমরা লেবুর রস অনেক সময় মুরগিকে খাওয়াই। আপনিও কি এইগুলি খাওয়ান? হ্যাঁ, আমি ওইগুলি খাওয়াই। তাহলে এইগুলি তো আর আপনার তেমন কোনো খরচ হয় না। না, কোনো খরচ নাই। তাইলে আমরা বলতে পারি যে আলাদা তেমন খুব একটা বেশি যে ঔষধ খরচ হয় তা হয় না। না, আর এমনি ভ্যাকসিন কি কি দেন? ভ্যাকসিন আপনার এই যে
মানে মুরগিকে আপনি আরডিবি ভ্যাকসিন করেন হ্যাঁ হ্যাঁ, কতদিন পর পর করেন? এটা মনে হরুন 40 দিন পর পর। আর 40 দিন পর পর আপনি এই মুরগিগুলিরে হ্যাঁ আরডিবি ভ্যাকসিন করেন। হ্যাঁ তাহলে হ্যাঁ। এই ভ্যাকসিনগুলি আপনারা সংগ্রহ করেন কি আপনাদের উপজেলা পশু সম্পদ অফিস থেকে না খোলা বাজার থেকে? অফিস থেকে আনি, খোলা বাজার থেকে আনলে পয়সা অনেক বেশি লাগে। হ্যাঁ, হ্যাঁ অফিসে যে আপনারা যে হ্যাঁ ঔষধগুলি হ্যাঁ ভ্যাকসিনগুলা যে নিয়ে হ্যাঁ আসেন, এমনিতে ডাক্তারের সহযোগিতা কি আপনারা পান হ্যাঁ উপজেলা প্রাণী সম্পদ হ্যাঁ অফিস হ্যাঁ থেকে? হ্যাঁ, পাই। উনারা কি আপনার খামারের মধ্যে আসেন না আপনারা যান? আমরা যাই। এই যে আপনার এখন আপাতত হ্যাঁ 100-র উপরে মুরগি, হ্যাঁ, তো কয়টা মোরগ আছে? মুরগ আছে 7-8টা আছে। 8টা আছে। হ্যাঁ, তাহলে মুরগি কয়টা আছে? মুরগি আছে 100-র উপরে আছে। 100-র উপরে আছে। এখন আপনি এখান থেকে প্রতিদিন কয়টা ডিম পাচ্ছেন? ডিম পাচ্ছি আমার 70। তো আমরা ধরলাম যে 70 পিসই আপনি পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ গড়ে প্রোডাকশনটা পাচ্ছেন 70 থেকে হ্যাঁ 75। হ্যাঁ প্রিয় খামারিবৃন্দ, আপনারা অবশ্যই জানেন যে ফাউমি মুরগি বলেন আবার টাইগার মুরগি বলেন যা কিছুই বলেন, হুম, এগুলি কিন্তু লেয়ার মুরগির মতো কিন্তু প্রোডাকশন হয় না। লেয়ার মুরগি তো মনে করেন যে 97-98% হ্যাঁ হ্যাঁ পর্যন্ত প্রোডাকশন হয়। হ্যাঁ। আর এই ফাউমি অথবা টাইগার মুরগিগুলি সর্বোচ্চ 75 থেকে 80% প্রোডাকশন হয়। হ্যাঁ। তো এই ডিমগুলি তাহলে আপনি এখন কিভাবে কি করতেছেন? এইটা ডিমগুলি আমার অনেক পয়সা বেশি বিক্রি করতে পারি। আমার এই যে যারা এই যে মনে হরুন মুরগির লগে নিয়ে ফৌড়াইব, তারা আয়া হারা 70 আর 80 নাই, যত 15 টাকা। মানে 15 টাকা পিস আপনি হ্যাঁ বিক্রি করতে হ্যাঁ পারতেছেন। হ্যাঁ তাহলে হালি যদি হয় 60 টাকা, হ্যাঁ তাহলে আপনি যদি 70 পিস ডিম যদি হ্যাঁ আপনি পান, হ্যাঁ তাহলে 70 পিস ডিম আপনি 15 টাকা পিস যদি বিক্রি করেন, তাহলে প্রতিদিন আপনার বিক্রি থেকে আসতেছে 1050 টাকা হ্যাঁ থেকে 1100 টাকা। হ্যাঁ আর এই দিক থেকে যে আপনার খরচ হচ্ছে 600 টাকা। 600 টাকা। আর যদি আমরা যে এখানে আপনার বিদ্যুৎ বিল আছে, কিছু লাইটিং হ্যাঁ আছে, নিজের কর্মচারী হ্যাঁ আছে, সবকিছু বা যদি আমরা হ্যাঁ প্রতিদিন যদি 100 টাকা যদি আমরা বাদ দেই, হ্যাঁ তাহলে আপনার এখানে টিকতেছে 500 টাকার মতো আপনার এখানে টিকতেছিল। তাহলে আমরা ধরতে পারি যে এখানে আপনার প্রতিদিন 400 টাকা টিকতেছে। হ্যাঁ 400 টাকা যদি আপনার প্রতিদিন হ্যাঁ সকল হ্যাঁ খরচ বাদ দিয়া যদি টিকে, হ্যাঁ তাহলে মাসে আপনার 12,000 টাকা টিকে। হ্যাঁ হ্যাঁ তো এই 100 পিস মুরগি দিয়ে যদি একটা খামারির 12,000 টাকা যদি প্রতি মাসে লাভ হয় ডিম বিক্রির মাধ্যমে, তাহলে এর চাইতে ভালো বিজনেস তো আর কিছু হতে পারে না। তো এই ভাইয়ের যদি 200 পিস মুরগি থাকতো বা 300 পিস মুরগি যদি থাকতো, তাহলে আরো ভালো করতে পারতো। আরো ভালো হতো। তো এর মধ্যে আর এই মুরগিগুলির খামার ছোট করাটাই সবচাইতে উত্তম। এর কারণটা হলো, আপনি যদি বেশি করে শুরু করেন, তাহলে এই খুচরা ডিম সকল ডিম বিক্রি করে শেষ করতে পারবেন না। হুম, আর কম সংখ্যক মুরগি যদি আপনি লালন পালন করেন, তাহলে আপনার এলাকার মধ্যে 20 ডিম হিসাবে এই ডিমগুলি বিক্রি হয়ে যাবে। আর যদি আপনি ইনকিউবেটরের মাধ্যমে যদি বাচ্চা ফোটাতে পারেন, তাহলে এখান থেকে আপনি লাভ করতে পারবেন। ইনকিউবেটরের কোনো ব্যবস্থা করতে পারেন না? হ্যাঁ করছি। ইয়া হারিয়া পরে আনছি, আইনা হারিয়া এখন আমার ডিম বসাইছি। এখন বাচ্চা আইছে না, কিন্তু বাচ্চা হইলে পরে বোঝা যাইব যে কি ফলাফল কতগুলি ডিম লাগছে। বসাইছেন? বসাইছি আমার 184টা। যেদিন বসাইছেন এই দিন হ্যাঁ থেকে কয়দিন পরে আপনি বাচ্চাটা বের হবে? বাচ্চাটা 21 দিন পরে বেরোবে। তা আপনি বসাইছেন যে এই এখন কতদিন হয়েছে? 11 তারিখে বসাইছি। 11 তারিখে বসাইছেন, হ্যাঁ আর আজকে হলো মনে হয় 17 তারিখ। হ্যাঁ মোটামুটি 5-6 দিন। হ্যাঁ বাচ্চা দিন। তাহলে এটা টেস্টিং শুরু 12-15 দিন গেলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি কি পরিমাণ বাচ্চা এখান থেকে হ্যাঁ পাচ্ছেন। হ্যাঁ হয়েছে। আর বাচ্চাটা বের হলে প্রিয় খামারিবৃন্দ, প্রয়োজনে যদি ভাইয়ের কাছে যদি আপনারা বাচ্চা পান, তাহলে আমরা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব যে এখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর আমরা দেখছি যে ভাইয়ের মুরগিগুলি অত্যন্ত সুন্দর, খুব ভালো এবং পরিপূর্ণ সুস্থ। আর ডিমের যে সাইজগুলো দেখলাম যে হ্যাঁ প্রত্যেকটা ডিমের সাইজই অ্যাকুরেট আছে। হুম, আর আমরা ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। আপনারা ওনার সাথে যোগাযোগ করে যদি 20 ডিম নিতে চান, তাহলে অবশ্যই নিতে পারবেন। আর ওনার ঠিকানাটা হলো পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়নের টাঙ্গাবর গ্রামে, মানে চাঁদপুর বাজারের হ্যাঁ একেবারে সোজা উত্তর পাশে সিদ্দিক মাস্টারের বাড়ির পাশে যে শামসুল হক হাঁস এবং মুরগি লালন পালন করে, যে কাউকেই যদি আপনারা বলেন, তাহলে আপনাদেরকে ঠিকানাটা উনি দেখায় দিবে। 100 টাইগার মুরগি পালন করে মাসে 12,000 টাকা লাভবান হচ্ছে। ইচ্ছা করলে আপনারাও কিন্তু এখান থেকে লাভবান হতে পারেন। এখন আপনি যদি নারী উদ্যোক্তা হন, তাহলে আপনার গৃহের সকল কাজ কাম করার পরেও 100 মুরগি লালন পালন করা আপনার দ্বারা মোটেও কিন্তু অসম্ভবের কোনো কিছু না। আর অনেক ছাত্রছাত্রী এবং বেকার তরুণ তরুণীরা আপনারা আছেন, আপনারা ভাই আগে শুরু করেন। শুরু যদি না করেন, তাহলে এখানে লাভ কি লস কি, কি ভালো কি মন্দ, কোনো কিছুই বুঝবেন না। এখন আমরা যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে ঢুকবো, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো আয় ব্যয় আমরা পাবো না।
এজন্য আপনাকে ঢুকতে হবে। আর ঢোকার জন্য প্রাথমিক পুঁজি হিসাবে আপনাকে যেটা করতে হবে, অভিজ্ঞ কোনো খামারির পরামর্শ নিতে হবে, অথবা প্রাণী সম্পদ অফিস আছে, যুব উন্নয়ন আছে, তাদের কাছ থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত পোল্ট্রি বিজনেস আছে, এর চাইতে ভালো কোনো ব্যবসা আমার দৃষ্টিকোণেতে নাই। তো ভালো আমাদের জন্য এজন্য যে আমাদের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা দিয়ে আমরা কিন্তু এই ব্যবসাটাকে পরিচালনা করতে পারতেছি। তো আপনার কাছেও ভালো হবে, আর আপনার কাছে ঝুঁকিও মনে হবে। যখন আপনি অভিজ্ঞতা নিয়ে এই ব্যবসার মধ্যে আসবেন, তখন আপনার কাছে ভালো লাগবে। আর যদি অভিজ্ঞতা না নিয়ে হুট করে যদি আপনি শুরু করেন, তাহলে যখন আপনার এই খামারের মধ্যে বড় ধরনের কোনো দোষ আসবে, তখন তো আপনার খারাপ লাগারই কথা। তো প্রিয় খামারিবৃন্দ, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা খামার করতে পারেন নিশ্চিন্তে, এখানে কোনো সমস্যার কোনো কিছু নাই, আপনি অবশ্যই লাভবান হবেন। এরপরও ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিফোন নাম্বার দেওয়া থাকবে, আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, পরামর্শ দিয়ে। এবং আমাদের আশপাশেও যদি হন, আপনি যদি নতুন করে খামার শুরু করতে চান, তাহলে আমরা আপনাদের খামারগুলো ভিজিট করব এবং কি পদ্ধতিতে আপনি এই খামার করবেন সকল কিছু আপনাদেরকে জানাবো। শামসুল হক ভাই, তাহলে আপনার এই টাইগার মুরগি নিয়ে পরিকল্পনাটা কি? আপনি কি আরো কি বাড়াতে চান, না এর মধ্যে সীমাবদ্ধ আরো থাকবেন? বাড়াইয়াম আমার আর কথা হলো আমি এই যে 300 লম্বা করতেন বুঝি আমি বাচ্চা যদি আমি প্রোটেকশনটা মনে ইয়াটা যখন আনছি মিশিং মিশিং যদি দেয় খালি ফুটাইয়াম আর মনে হরেন এই যে মুরগ বেচবাম আর মুরগি রেখে যায় তাহলে আরো বড় করবাম। যে কারণ এই যে অনেক কাস্টমার তো আপনার কাছে বাচ্চাও চাইতে পারে, 20 দিন বয়সের, হ্যাঁ 25 দিন বয়সের। তা আপনি হ্যাঁ যদি তারা যদি আপনার কাছে এই বয়সী হ্যাঁ বাচ্চা যদি হ্যাঁ চায়, হ্যাঁ তাইলে কি আপনি তাদেরকে বাচ্চা দিতে পারবেন? হ্যাঁ বাচ্চা দিতে পারবাম। আবার দেখা গেছে যে অনেক দূর থেকে অনেকেই আপনাকে হয়তো বা টেলিফোন করবে 20 ডিমের জন্য, যে 50 পিস ডিম, 100 পিস ডিম। হ্যাঁ এটাও দিতে এখন পারবাম। আপনি কি ডেলিভারি দিতে পারবেন? হ্যাঁ ডেলিভারি এই দিতে পারবাম। ডেলিভারিটা কিভাবে দিবেন আপনি? এটা বাড়িটা এখন হেলে ঠিয়ানা দিব আমি ঠিয়ানা মতো ফসাই আমি নাইতে এলাই নিব। আপনি কি মনে করেন এখন গাজীপুর থেকে যদি কোনো এক কাস্টমার যদি 100 পিস ডিমের কথা বলে, আপনি হ্যাঁ বাসের মাধ্যমে পাঠাবেন না নিয়ে যাবেন? বাসের মধ্যে ভাড়াই তারি আপনি বাসে যদি ডিম পাঠান, তাহলে কি টাকাটা কি অগ্রিম আপনাকে দেওয়া লাগবে? অগ্রিম দিতে হয়। তো প্রিয় আর খামারিবৃন্দ, আপনারা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর বাইরে হয়তো বা টেলিফোনে এতটা পাবেন না, হ্যাঁ, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি ভাইয়ের খামার দেখতে চান, আপনার ভাইয়ের খামার থেকে যদি ডিম সংগ্রহ করে নিতে চান, তাহলে আমার একান্তই পরিচিত। আর আমার অ্যাড্রেসটা হলো কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নে টুক নয়ন বাজারে আমার দোকান আছে আর আমার খামার আছে। আপনারা যদি আমার সাথে সাক্ষাৎ করে ভাইয়ের সাথে দেখা করতে চান, অথবা ডিম নিতে চান, পরামর্শ নিতে চান, ভাইয়ের খামার দেখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করলেও আপনারা আসতে পারেন। তো প্রিয় খামারিবৃন্দ, আমার আশা একান্ত বিশ্বাস যে আপনারা খামার শুরু করলে, যে আপনি 100 লেয়ার দিয়ে শুরু করতে পারেন, 100 টাইগার দিয়ে শুরু করতে পারেন, 100 হাঁস দিয়ে শুরু করতে পারেন। এখানে অবশ্যই আপনি ভালো করবেন। প্রথম আপনার টেস্টিং করেন ছোট করে। যখন আপনার এখান থেকে একটা ভালো একটা অভিজ্ঞতা হবে, তখন আপনি বড় পরিসরে পোল্ট্রি খামার করেন, অথবা হাঁসের খামার করেন, যে কোনো কিছুই করেন। আপনার যখন অভিজ্ঞতা হবে, তখন আপনি ভালোভাবে টিকতে পারবেন এবং নিজে সফল হবেন। এই দেশকে স্বাবলম্বী করতে পারবেন, অর্থনীতির চাকাকে আপনি সচল রাখতে পারবেন। শামসুল ভাই, আমরা যে দেখলাম যে আপনার হাঁসগুলি, এখানে কতগুলি হাঁস আছে? হাঁস আপনার এখন আছে 100-র উপরে আছে মনেও। তো আপনি কতগুলি হাঁস নিয়েছিলেন? আমি নিতাম 300 হাঁসের তারপরে আমার যেটি হাঁসা আঁশ আশা যেটি এটি বিক্রয় করেছি এটি তো আর আমার ডিম দিত না, এটিতে কোনো কিছু হইতো না। এটাতে আমি বহুত লাভবান। আমার এই যে 25 পিসের মনে হরুন আমি যে সিজনে নিয়ে ফালছি 6 মাস পর্যন্ত তারা বেশি খাবার লাগবে না। না লাগাতে তারা তো এই বন্ধই খায়া হয়েছে। হওয়ার পরে আমি একটা হাঁস আমি 800 টাকা পিস দিচ্ছি। কি হাঁসের বাচ্চা নিছেন? এবার হাঁসের বাচ্চা এই যে মিশিং আনছি এটা ফুটে হেরে পরে হাঁস হাঁস ফোটাবেন? হাঁস ফুটায় মাছ ফুটায় হেরে এবার হাঁসটা 12 এই হাঁসগুলি থেকে আপনি প্রতিদিন কয়টা ডিম পাইতেছেন? হাঁসেতে ডিম পাইতেছি আমার 80-90। এখন হাঁসের ডিমের বাজার কত আছে? হাঁসের ডিমের বাজার বেশ ভালো, 15 টাকা পিস। 15 টাকা পিস। হ্যাঁ। তাহলে 80 পিস ডিম আপনি পাইতেছেন। হ্যাঁ 80 ডিম পিস। তাইলে এখানে আপনার 1200 টাকা প্রতিদিন বিক্রি আসতেছে হ্যাঁ হাঁসের ডিম থেকে। হাঁসের ডিম 1200। আচ্ছা, এই আপনি যে এই যে মুক্ত অবস্থায় যে ছেড়ে যে লালন পালন করতেছেন, ওইখানে তারা যে খাবার দাবারটা খাইতেছে, এই খাবারই কভার হয় না অতিরিক্ত কিছু খাবার আপনাকে কিছু লেয়ার 1 ফিট দিতেছি আর আপনার 1-2 কেজি ছেলের ভাত রান দেখারিয়া দিলে পরে এটি খাইয়ে তারা সন্তুষ্ট। আচ্ছা, 3 কেজি খাবার যদি আপনি প্রতিদিন দেন, তাহলে 3 কেজি খাবারের দাম হয়তো বা 150 টাকা। আর আপনি 2 কেজি চাউলের ভাত যদি দেন, তাহলে তো আমরা এখানে ধরে নিলাম যে 100 টাকা। 250 টাকা প্রতিদিন আপনার হাঁস বাবদ খরচ হইতেছে। আচ্ছা, হাঁস আপনি মূলত কি কি ধরনের রোগ হয়?
হাঁসের আমার হাঁসের কোনো রোগ হয়েছে না, মাত্র 4টা ভ্যাকসিন দিছি। ডাক কলেরা দিছেন, আবার ডাক প্লেগ দিছেন। হ্যাঁ, এমনি এই ভ্যাকসিন ছাড়াও কি হাঁসের কি কোনো অসুবিধা হয়? হাঁসের অসুবিধা হইলে মনে হরেন যদি আমার অসুবিধা হইলে ডাক্তারের কাছে গেলে ওষুধ দেয়। মনে হরেন আমার এই যে চেহারা বালা, খাওয়া খাদ্য বালা, সবকিছু বালা, মনে হরেন স্টুপ করতেছে খালি। তখন আপনার এই যে আপনার ইয়ালা স্যালাইন আনছি, তারপরে আপনার সেই ওষুধটাও খাওয়াইছি। এটা খাওয়ানি খুব উপকারে। এই যে আপনার B1 বিটু, B2 এটা ওষুধ এনে এই খাওয়াইছি। হাঁসগুলো ডিম পারতেছে কতদিন যাবত? ডিম পারতেছে মেলা দিন যাবত। মনে হরেন আচ্ছা, তাইলে হ্যাঁ, আমরা যদি এখানে হিসাব করি যে দীর্ঘদিন যাবত হ্যাঁ, আপনার হাঁসগুলি আপনার ডিম দিচ্ছে, হ্যাঁ, আর এই ডিম দেওয়ার পিছনে যে আপনার ব্যক্তিগত খরচের পরিমাণ খুব কম। এখন যদি 80 পিস প্রতিদিন হ্যাঁ, ডিম দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে বর্তমান বাজারে আপনি প্রতিদিন 1200 টাকা বিক্রি করতেছেন। আর এখানে প্রতিদিন আপনার খাবার এবং ভাত যে খাওয়াচ্ছেন হ্যাঁ, হাঁসগুলিকে, হ্যাঁ, এই বাবদ আপনার খরচ হতেছে 250 টাকা। হ্যাঁ, তাহলে অবশিষ্ট আপনার এখানে রইল 950 টাকা। হ্যাঁ, তাহলে 100 হাঁস পালনের মাধ্যমে আপনি 900 টাকা লাভবান হচ্ছেন হ্যাঁ। প্রতিদিন। এটা কতদিন যাবত আপনার এই ধরনের লাভ হচ্ছে? এটা 2-2.5 মাস, 3 মাস ধরে 3 মাস হ্যাঁ, যাবত হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে হাঁসের বাবদ যদি আমরা খরচ ধরি, তেমন কোনো খরচ নাই। হ্যাঁ, প্রতিদিন যদি আমরা এখানে 50 টাকা খরচ ধরি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হাঁস থেকে আপনার টিকতেছে প্রতিদিন 900 টাকা। আর মুরগি যদি হুম, আমরা হিসাব করি যে মুরগি থেকে আপনার টিকতেছে হলো প্রতিদিন 400 টাকা। হ্যাঁ, 900 টাকা এবং 400 টাকা 1300 টাকা। হ্যাঁ, 1300 টাকা যদি আপনার 100 হাঁস এবং 100 মুরগি দিয়ে প্রতিদিন হ্যাঁ, যদি টিকে, হ্যাঁ, তাহলে আপনার মাসে টিকতেছে 39,000 টাকা। হ্যাঁ, আমরা যদি এইখানে 9,000 টাকা যদি কর্মচারী, লেবার, আনুষঙ্গিক বাবদ সকল কিছু বাবদ যদি আমরা এখানে বাদ দিই, তারপরেও এখানে আপনার 30,000 টাকা টিকতেছে। হ্যাঁ, তো প্রিয় খামারিবৃন্দ, 100 হাঁস এবং 100 টাইগার মুরগি লালন পালন করে শামসুল হক ভাই মাসে 30,000 টাকা এখান থেকে লাভবান হচ্ছে। তো আপনিও লাভবান হতে পারেন। খামার আপনার জন্য হাত ছানি দিচ্ছে। আপনি যদি এগ্রি থাকেন, তাহলে আপনি শুরু করতে পারেন। এইখানে ইনশাআল্লাহ লস হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। আপনি শুধু খালি একটু অভিজ্ঞতা নিবেন। আর অভিজ্ঞ লোকজন যেভাবে আপনাকে খামার পরিচালনার জন্য বলে, আপনি এইভাবে করবেন। এখন শামসুল হক ভাই, যদি নতুন কেউ যদি হুম। এই টাইগার মুরগি অথবা হাঁস তারা যদি শুরু করে, আপনি কি মনে করেন তারা ভালোভাবে চালাইতে পারবে এবং নিজে ভালোভাবে চলতে পারবে? এটা মনে হরেন এটা যদি চালাই তারে, এটা মনে হরেন খাটনি নাই, যদি চালাই তারে তাহলে এটাতে ভীষণ লাভবান, লাভবান, ভীষণ তারা লাভবান হবে, হ্যাঁ, হবে। তারা ভালো করবে হ্যাঁ, ইনশাআল্লাহ। ভালো করবো। তো প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম। এর ভিতর থেকে যদি আমাদের কোনো ধরনের কোনো কথা, অবাঞ্ছিত কথাবার্তা থেকে আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।